এই যে দেখতেছেন স্টিমার নদীর মাঝখানে কিন্তু যাত্রীরা চড়ে ঘুরে বেড়াচ্ছে, আমরাও চড়তে যাচ্ছি, দেখি কি হয়। অনেক সুন্দর ভিউজ দেখা যাচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বিএল বিপ্লব। আজকে চলে আসছি ডালিয়াতে। দেখতেছেন ডালিয়া তিস্তা নদীতে চলে আসছি। আর আমার পিছনে যে ব্রিজটা দেখতেছেন এটা হচ্ছে ডালিয়া তিস্তা ব্রিজ। এটা নীলফামারী টু লালমনিরহাট জেলায় সংযুক্ত করছে। আর এখানে কিন্তু অনেক পর্যটক আসছে, আর এখানে বিভিন্ন ধরনের দোকানও রয়েছে। এখানে কিন্তু অনেক পর্যটক আসছে আজকে শনিবার, তারপরও আজকে অনেক পর্যটক আসছে। কিন্তু বিশেষ করে শুক্রবার করে বেশি পর্যটক হয়। সেদিন স্কুল আদালত যত কিছু আছে, অফিস সব কিছু বন্ধ থাকে, যার কারণে কিন্তু অনেক লোক আসে। এখান থেকে ব্রিজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, কিন্তু অতিরিক্ত কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর এইখানে দেখতেছেন আমার পিছনে স্পিড বোট রয়েছে, নৌকা রয়েছে। আপনারা চাইলে নৌকার মধ্যে, স্পিড বোটের মধ্যে চড়ে মাছ নদীর মাঝখানে অথবা আবার নদীর ওই কিনারা থেকে ঘুরে আসতে পারেন। আর এখানে হয়তো স্পিড বোটের ভাড়া নিবে 50 থেকে 100 টাকা পর্যন্ত, এরকম করে। মানে বিভিন্ন রেট, যেমন নৌকার ভাড়া আলাদা, স্পিড বোটের ভাড়া আলাদা। আর উপরে দেখতেছেন, উপরেও কিন্তু পার্কের মতো সিস্টেম করছে। মানে এখানে ফুলের গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এখানে এসে পিক তুলতে পারবেন। আমার পিছনে দেখতেছেন যে অনেক ভাই ডিএসএলআর নিয়ে দাঁড়িয়ে আসছে। তাদেরকে বললে আপনাদেরকে মন মতো কিন্তু পিক তুলে দিবে, কিন্তু একটু অ্যামাউন্ট বেশি এখানে। অনেক ভাই ব্রাদার আছে, বিভিন্ন ধরনের ক্যামেরা রয়েছে, সেই কারণে কিন্তু এক একটা ক্যামেরার এক এক রকম রেট রয়েছে। আমি কিন্তু একবারে নদীর কোনায় যাচ্ছি, একবারে কাছেই যাচ্ছি। দেখতেছেন এই যে নদীর পানি দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি কিন্তু নদীর একদম কিনারায় দাঁড়িয়ে যাচ্ছি, আর এখান থেকেই দেখা যাচ্ছে। আর এই সময় কুয়াশার কারণে কিন্তু আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারছি না, তারপরেও যেটুকু পারি সেটুকু আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন আমার পিছনে নৌকা রয়েছে, স্পিডবোট রয়েছে। আর এখানে কিন্তু অনেক পর্যটক আসছে, এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে। এখানে যদি আমি হিসাব করে দেখি, এখানে রংপুর এখান থেকে 80 কিলোমিটার হবে, প্রায় 70 থেকে 80 কিলোমিটার। তারপর নীলফামারী এখান থেকে 50 কিলোমিটার হবে, লালমনিরহাট এখান থেকে 80 কিলোমিটার হবে, এরকম। আমি যে স্পটে আছি, এই 3 জেলার আশেপাশেই এই ডালিয়া ব্রিজ। এখানে বিভিন্ন জেলা থেকে আসে ঘুরতে এই তিস্তা ব্রিজে। আর আমার পিছনে দেখতেছেন যে একটা ভাই কিন্তু পিক তোলার জন্য প্রস্তুত হয়েছে। আর এইদিকে ভাই কিন্তু ডিএসএলআর দিয়ে পিক তুলে দিচ্ছে। এই ভাইটা দেখতেছেন, এই ভাইকে। এখানে আপনারাও আসতে পারেন, এসে পিক তুলতে পারেন, কিন্তু পিক তোলার সময় কিন্তু দাম করে পিক তুলবেন। যদি দাম করে পিক না তোলেন তাহলে আপনার সাথে পরে প্রবলেম করতে পারে। আর আরেকটা খেয়াল করবেন যে পিক কিন্তু ওরা তুললেও কিন্তু হুরুম হুরুম করে তুলে দেয় কয়েকটা পিক। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে ওনাদের সাথে কথা বলবেন, কথা বলার পর তারপর পিক তুলবেন, না হলে তো ওরা একটু ঝামেলা করবে। আপনারা অনেক জায়গায় ঘুরতে গেছেন, আপনারা তো জানেনই কীরকম করে ঝামেলা হয়। তো যাই হোক, আমরা সেরকম ঝামেলার পড়তে না চাই, যার কারণে কিন্তু আগেই দাম দর করা ভালো। আর এইদিকে কিন্তু অসংখ্য পিক তোলার মানুষ রয়েছে, আবার অনেকেই আবার অসংখ্য ডিএসএলআর ম্যান রয়েছে পিক তোলার জন্য। এখানে দেখতেছেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই। বর্তমান তিস্তা ব্যারেজে 56টা না কয়টা গেট আছে আমি ভালোভাবে বলতে পারতেছি না আপনাদেরকে। তার মধ্যে কিন্তু একটা গেট ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু এখান থেকে ভালোভাবে দেখাতে পারছি না, বাট ওই যে উপরে দেখতেছেন, ওই উপরে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই। এখানে আসতে চাইলে আপনারা আসতে পারেন, পরিবার নিয়ে হোক, বন্ধুবান্ধব নিয়ে হোক, ফ্রেন্ড সাইকেল নিয়ে হোক। আর আমি এখানে যাচ্ছি, একটু পার হয়ে যাইতে হবে। এখানে গেলে আমি ব্রিজটা আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো। আশেপাশে কিন্তু অনেকেই পিক তুলতেছে দেখতেছি, আর আপনারাও এসে পিক তুলতে পারবেন। আর এখান থেকে ব্রিজটা অনেক সুন্দর দেখা যায়। দেখতেছেন আবার ছিপ দিয়ে মাছও মারতেছে, এখানে এসে মাছও মারতে পারবেন। এখানে ভাই পিক তুলতেছে। আর এখানকার জায়গাটাও আসলে অনেক সুন্দর জায়গা। দেখতেছেন 56টা গেট না কয়টা গেট আছে আমি জানি না, তার মধ্যে কিন্তু একটা গেট ছেড়ে দিয়েছে। এই দেখতেছেন একটা গেট দিয়ে কিন্তু পানি আসতেছে দিক দিয়ে। আর পাশে কিন্তু চাষারা কিন্তু মাছ মারতেছে এখানে ছিপ দিয়ে। এটা হচ্ছে তিস্তা ব্যারেজের মেইন গেট বলা চলে। আর এখানকার দেখার মতো দৃশ্য অনেক রয়েছে। দেখতেছেন এইখানে তিস্তা ব্যারেজের যে অফিস রয়েছে, সেই অফিস। আর এইদিকে যে ফুলের বাগান দেখা যাচ্ছে,
আর এটা ঢুকার গেট ব্রিজের। আর এখান থেকে নদী কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে অনেকেই পিক তুলতেছে। আর এতগুলা গেটের মধ্যে কিন্তু একটা গেটে রয়েছে, ছেড়ে দিয়েছে এখানে। আর এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, এখানে হয়তো কোনো মেশিন চলে। ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে দুপুরবেলার। তবে এখানে এসে যে মনের যে শান্তি রয়েছে, অনুভূতি রয়েছে, চেঞ্জ হয়ে গেছে পুরাই এখানে আসার পর। অনেক সুন্দর জায়গা। আর এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে, দেখতেছেন বিভিন্ন পর্যটক এসে পিক তুলতেছে। আর এখানে মেন প্রাণ কেন্দ্র এই জায়গায়, তিস্তা ব্যারেজের মধ্যে। আর এখানে আমার পিছনে দেখতেছেন ফুল রয়েছে, ফুলের গাছ রয়েছে, আরও বিভিন্ন রকমের গাছ রয়েছে। আর এখানে তো যানবাহন চলতেছেই। আর আমি আবার সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, গেটগুলো দেখা যাচ্ছে এইরকম অনেক গেট রয়েছে এখানে। আর আমি পুলের কোনায় দাঁড়ায় আছি, পুলের মাঝখানে যাবো এখন আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই দেখবেন, কেউ স্কিপ করবেন না। এখানে বর্তমান যানবাহন কিছুক্ষণ আগে কম ছিল, এখন দেখতেছি আস্তে আস্তে বেশি হচ্ছে। বর্তমান পুলের মাঝখানে রয়েছে, সামনে তো আরও অনেকটাই রয়েছে এইদিকে। আর আমি আপনাদের পিছনটা যদি দেখাই তাহলে দেখতেছেন এখান থেকে নদীটা ফুল দেখা যাচ্ছে। আর আপনাদেরকে আগে থেকেই বলতেছি যে কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, দেখতেছেন, যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। আর এখানে কিন্তু এখানে এসে সবাই পিক তুলতেছে। আর দেখতেই পাচ্ছেন ব্রিজটা, এই ব্রিজ দেখার জন্য অনেকেই আসে অনেক দূর দূরান্ত থেকে। পিছনে অনেক সুন্দর ভিউজ দেখা যাচ্ছে, ওয়েদারটা অনেক সুন্দর ওয়েদার। বিশেষ করে শীতকাল যে আসবেন হয়তো বেশি পানি থাকবে না, স্রোত থাকবে না, ভয়ঙ্কর রূপ দেখা যাবে না। কিন্তু এই সময় শীতকালে আসার সময় যে একটা অনুভূতি রয়েছে, অনুভূতিটা বুঝতে পারবেন। অনেক সুন্দর লাগে, মনোরম পরিবেশ, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না আবার। তারপরেও মনে হয় এসে মনে হবে এখানে আমরা অন্য কোথাও চলে আসছি। এদিক দিয়ে দেখা যাচ্ছে গেটগুলা, গেটের যে রশিগুলো দেখতেছেন, এই রশি দিয়ে কিন্তু ঘোরাঘুরি করার পর ভাষা ওঠা করে, ভাষা নামা করে। আমরা এখন ব্রিজের মাঝখানে আছি দেখতেছেন। আর এদিক দিয়ে কিন্তু ফুল নদী। আর নদীতে কিন্তু এখন সেরকম পানি নেই, দেখতেছেন মাঝখানে চর আছে। আর এখন যানবাহনও খুব কম এই পুলের মধ্যে। এই যে দেখতেছেন স্টিমার, নদীর মাঝখানে কিন্তু যাত্রীরা চড়ে ঘুরে বেড়াচ্ছে, আমরাও ছুটতে আসছি, দেখি কি হয়। রাস্তার দুই ধারে কিন্তু দোকান রয়েছে, সব কিছু দেখতেছি ফুচকার দোকান, আর অন্য কিছু দোকান দেখতেছি না, খুব কম। সব জায়গায় ফুচকা খাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করা রয়েছে, ছাতা রয়েছে। কাকা বলো তো আমরা কই আসছি? গালিয়া বেরিয়েছি আসছি না? আর কিছু বলো আমার মানে পেজে অথবা ভিডিওর সম্পর্কে। কাকু সামনে দর্শক আছে, ওনাদেরকে বলো। ওরা তো একটু লজ্জা করতে পাইতেছে, কিন্তু তুমি বলো, সমস্যা নেই, তুমি বললে হবে। হ্যাঁ, মন খারাপ ওদের, মন খারাপ না, তুমি বলো, সমস্যা নেই, তুমি বলো। এই কাকা তুমি কিছু বলো। কি বলবো ভাতিজা, বলো। হ্যাঁ বলো, এই মানে কেমন লাগতেছে এখানে এসে? তো যাই হোক বন্ধুরা, এখানে এসে অনেক ভালো লাগতেছে। আর আমার ভাইস্তা হচ্ছে ট্রাভেল ব্লগার, তো আমার ভাইস্তার পেজটার নাম হচ্ছে বিএল বিপ্লব। তো সবাই বিএল বিপ্লবের পাশে থাকবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন এবং সাপোর্ট করবেন সবাই। আর ভাইস্তার ভিডিওগুলো একটু সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। কাকা বললোই যে আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করবেন আমাকে। আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার, সেক্ষেত্রে কিন্তু আমার ভয়েসের মধ্যে কিছু প্রবলেম হবে, আমি ভালোভাবে কথা বলতে পারবো না, সাজিয়ে কথা বলতে পারবো না। তবে আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে যাতে আমি আমার যে কথার ধরনগুলা চেঞ্জ করি, ভালোভাবে সাজিয়ে কথা বলতে পারি। আস্তে আস্তে হবে, মানে একই দিনে কিন্তু হয় না। আর ক্যামেরার সামনে কথা বলা কিন্তু খুব টাফ ব্যাপার। আপনারা হয়তো যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা নিজে একটু ট্রাই করে দেখবেন ক্যামেরার সামনে কথা বলার, তাহলে একটু কেমন লাগে। আর মানুষের সামনে কিন্তু যদি কথা বলেন তাহলে তো জানেন কেমন লাগে, এটা লজ্জার ব্যাপার আছে। কিন্তু লজ্জার ব্যাপারটা সম্পূর্ণ মাথা থেকে মুছে ফেলতে হবে, কারণ লজ্জা করলে কিন্তু ভিডিও করা যাবে না। হয়তো এখানে আমার সাইডে অনেক লোক আছে, সেক্ষেত্রে যদি আমি কথা বলি অনেকেই কিন্তু লজ্জা করে, সেই লজ্জাটা করা যাবে না মনের মধ্যে।
যাই হোক, আমি এখান থেকে ভিডিও শেষ করতেছি। যারা আমার পেজে এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করেননি, সবাই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটা লাইক করবেন, ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ওখান থেকে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।